আসসালামু আলাইকুম এভরিওয়ান। শীতের পিঠা অনেক বেশি মজা লাগে সবারই আই গেস। সো সেদিন আমরা প্ল্যান করলাম শীতের পিঠা করার জন্য। এটাকে আসলে চিতই পিঠা বলা হয়। বাজার থেকে গুড় কিনে নিয়ে এসেছিলাম যেহেতু খেজুরের রস আর কি ছিল না। অ্যান্ড এরপর সাথে হচ্ছে আমি 4 কেজি কি 6 কেজি মতো দুধ জ্বালিয়ে নিয়ে ওটাকে হাফ করে নিয়েছিলাম। দেন ওতে গুড় মিশিয়ে দিয়েছিলাম, দিয়ে একটা খুব সুন্দর একটা টেস্টি ফ্লেভার এসেছিলো। ওতে একটু চিনিও দিয়েছিলাম অ্যান্ড এলাচ আর একটু তেজপাতা। এটাকে খুব সুন্দরভাবে জ্বালিয়ে নিয়ে দেখো অলরেডি কালারটাই চেঞ্জ হয়ে গেছে এটার। অ্যান্ড এরপর আমরা খুব সুন্দর করে বাজার থেকে খুব সুন্দর গুঁড়া ছিল। সো এটা চাইলে বাড়িতেও করা যায় অথবা বাজার থেকে কিনে আনা যায়। খুব সুন্দর ছিল গুঁড়াটা, দেখো পিঠাগুলো এত সুন্দর ফুলেছিল, মাশাল্লাহ দেখার মতো ছিল। আমরা অনেকগুলো শুকনো খেয়েছিলাম অ্যান্ড ভিজিয়ে দিয়েছিলাম। অ্যান্ড এইগুলো দেখো প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছিল, খুবই ইজি ওয়েতে করা হয়েছিল। খুব বেশি একটা সমস্যা হয়নি করতে। গ্যাসের চুলোতেই করেছিলাম। অনেকে বলে যে গ্যাসের চুলোতে পারফেক্ট হয় না, বাট এটা খুবই স্মুথ হয়েছে, খুবই টেস্টি হয়েছিল। অ্যান্ড এরপর আমরা এখান থেকে গরম গরম তুলেই রসে ভিজিয়ে দিই। অ্যান্ড দেখতে পারছো সবগুলো কিন্তু মানে ডুবছে, অলরেডি ডুবে গেছে। অনেক সুন্দর ছিল এই পিঠে। কম বেশি আমরা সবাই পছন্দ করি বাড়ির, খুবই পছন্দের একটা পিঠা। অ্যান্ড এরপর থেকে নারকেল দিয়ে দিলাম, দিয়ে ওটা সারা রাতের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। অ্যান্ড অবশ্যই এটা আমাদের সকালের ব্রেকফাস্ট ছিল, খুবই টেস্টি। মানে এটা রাতে ভিজিয়ে রাখার পর বা যে কোনো একটা টাইম, একটা লেন্থি টাইম দিয়ে ভিজিয়ে রাখলে অনেক বেশি সুন্দর হয়ে যায়। এই তো সকাল হয়ে গেল অ্যান্ড এই তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর ভিজেছিল, খুবই ফুলে গেছিলো, দেখো খুব স্মুথ ছিল। এই যে ভিতরে যখন এরকম একটু জালি জালি মতো হয়ে যায় তখন মনে করো পিঠেটা বেশি সুন্দরভাবে ভিজে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।